জামালপুরে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দাম। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তবে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও রসুনের দাম। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ছুটির দিনের বাজার দরের কি তথ্য রয়েছে আর জানাবেন? উজ্জ্বল, জামালপুরে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ, রসুনের দাম। আর এই সব ধরনের সবজির দাম বাড়ার কারণ হিসেবে এখানকার ব্যবসায়ী এমনকি যারা কৃষক রয়েছে তারা আমাকে যে বিষয়টি জানিয়েছে, অর্থাৎ জামালপুরে যে সপ্তাহব্যাপী যে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে চরের উৎপাদিত সব ধরনের সবজি প্রায় নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্যই আর বাজার কিছু সরবরাহ কিছুটা কম থাকার কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে। অর্থাৎ আজকে যদি আমি বলি, এই হাটে অর্থাৎ ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি ধরে। অর্থাৎ গত সপ্তাহে আমরা এই ঢেঁড়স দেখছি ১৫ থেকে ২০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। গত সপ্তাহে যেখানে বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি দরে। অর্থাৎ কচুরমুখী বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, শশা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। অর্থাৎ এই শশা গত সপ্তাহেও আমরা দেখেছি এই হাটে বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি ধরে, ২৫ টাকা মতো বিক্রি করতে আমরা দেখেছি। অর্থাৎ এই যে সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়ে গেছে। অর্থাৎ কাঁচামরিচ বিক্রি হচ্ছে আজকে ৫৫ থেকে ৬০ টাকা কেজি ধরে। অর্থাৎ গত সপ্তাহেও এই কাঁচামরিচের দাম কিছুটা কম ছিল। আরেকটি বিষয় ভালো ছিল, আজকে যদি আমি পেঁয়াজের কথা বলি তাহলে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি ধরে, আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে পকার মধ্যে ১১০ থেকে ১২০ টাকা কেজি ধরে। অর্থাৎ এই যে আলু, পেঁয়াজ, রসুন অপরিবর্তিত থাকলেও অন্যান্য সবজির দাম কিন্তু বেড়ে চলছে। অর্থাৎ কৃষকরা জানিয়েছে যদি এখনো আবহাওয়া অনেকটা খারাপ রয়েছে, এই আবহাওয়া খারাপ যদি থেকেই থাকে তাহলে তাদের সবজির দাম আরো বাড়ার একটি সম্ভাবনা আছে। যেহেতু রোদের কারণে সবজির গাছ কিছুটা সুস্থ সবল থাকে, কিন্তু বৃষ্টির কারণে মাঠে পানি জমে থাকার কারণে কিন্তু এই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু সাধারণ যে মানুষ আছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কিন্তু এই ধরনের নিত্যপণ্য সবজির দাম। সব মিলিয়ে বলা চলে এই সবজির দাম বেড়ার কারণে সাধারণ মানুষের দাম একটু চড়ার মধ্যে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা সকালবেলা মাছের বাজারে ঘুরেছি, সেখানেও কিন্তু চাষের যে মাছ রয়েছে সেই মাছও কিন্তু সরবরাহ একটু কম থাকার কারণে কিন্তু মাছের দামও কিন্তু বেড়ে গিয়েছে। অর্থাৎ দেশীয় মাছ আবার হাটে আসতেও আমরা দেখছি। আরেকটি বলা হচ্ছে যে মুরগির মাংস, ডিম, গরুর গোশত সেগুলোর দামও কিন্তু কিছুটা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ যে দামে বিক্রি সপ্তাহে সেই দামে বিক্রি হচ্ছে। এই তো বলা চলে সব মিলে বলছি সবজির দাম কিন্তু বেড়ে চলেছে। এই ছিল আমার কাছ থেকে সবজির দরদামের সবশেষ তথ্য, উজ্জ্বল। জামালপুর থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা। এদিকে গাজীপুরের পাইকারি বাজারে কমেছে ডিমের দাম, তবে খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের নতুন বাজার ডিমের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন খুচরায় ডিমের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, আসলে পাইকারি বাজারে প্রায় প্রতিদিনই কিন্তু ডিমের দাম ওঠানামা করছে। তবে গত বেশ কিছুদিন ধরেই আমরা যেটি দেখছি যে পাইকারি বাজারে ডিমের দাম নিম্নমুখী। অর্থাৎ প্রতিদিনই কিন্তু ১০ পয়সা ২০ পয়সা করে কমছে, আবার কখনো কখনো ১০ পয়সা বাড়ছে প্রতি পিস ডিমে। তবে যেহেতু পাইকারি বাজার এটি, এবং এই পাইকারি বাজারে মূলত ডিমের হিসাবটি হয় ১০০ ডিম হিসাব করে, এবং এখানে যে আমরা যেটি জানতে পেরেছি যে আজকের বাজারে, পাইকারি বাজারে প্রতি হালি ডিমের দাম পড়ছে, লাল ডিম সেটি হচ্ছে ৩৩ টাকা, এবং যেটি সাদা ডিম সেটির দাম পড়ছে ২৮ টাকা। তবে এই ডিমটি যখন পাইকারি বাজার থেকে খুচরা বাজারে যাচ্ছে তখন কিন্তু সাদা ডিম যেটি রয়েছে সেটি প্রতি হালি বিক্রি হচ্ছে ৩৫ টাকা, অর্থাৎ ৬০ টাকা হালিতে এখানে পার্থক্য রয়েছে পাইকারি এবং খুচরা বাজারের মধ্যে। অন্যদিকে যেটি লাল ডিম সেটি কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে। অর্থাৎ বলা যায় যে পাইকারি বাজার থেকে এক লাফে কিন্তু ৭ থেকে ৮ টাকা কিন্তু খুচরা বাজারে দাম বাড়ছে, এবং এই দাম বাড়ার পেছনে আমরা যারা পাইকারি বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু বেশ কিছুদিন ধরেই বিভিন্ন যেই খামারগুলো রয়েছে সেই খামারগুলোতে যে ডিমের যে মজুদ, অর্থাৎ কোরবানির ঈদের সময় ডিম কিন্তু সেখান থেকে বিক্রি হয়নি। অনেক ডিম খামারগুলোতে আটকা পড়েছে, যে কারণে সেখানে ডিমের একটি মজুদ রয়েছে, বাড়তি মজুদ, এবং সেই ডিমগুলো এখন বাজারে যখন আসছে তখন একই সঙ্গে বাজারে সরবরাহ কিন্তু বেড়ে গেছে। যার প্রভাবে কিন্তু দামটি কিন্তু পাইকারি বাজারে কমে গিয়েছে, এবং এর ফলে কিন্তু খামারিরা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং তারা বলছেন যে
এভাবে লোকসান গুনলে কিন্তু প্রান্তিক খামারি যারা রয়েছেন তাদের কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হবেন, এবং যে কারণে অনেক খামারি কিন্তু পথে বসে যাবেন বলে তারা আশঙ্কা করছেন। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু তুলনামূলক এই ডিমের বাজার এখন কম হওয়ার কারণে তারা অনেকটাই সন্তুষ্ট। কারণ তারা বলছেন যে এখন ক্রয় সীমার মধ্যে রয়েছে। ৳৮ থেকে ৳১০ মধ্যে ডিম পাওয়া যাচ্ছে পাইকারি বাজারে এবং খুচরা বাজারে। সে কারণে তারা কিন্তু কিছুটা সন্তুষ্ট প্রকাশ করেছে। এবং এই যে দামের যে পার্থক্য পাইকারি এবং খুচরা বাজারের মধ্যে, এই পার্থক্যটি কমিয়ে আনার জন্য কিন্তু যেটি প্রয়োজন সেটি হচ্ছে বাজার মনিটরিং, অর্থাৎ ভোক্তা অধিকারের যে বাজার মনিটরিং সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না বলেই কিন্তু এই দামটি কমানো যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের বাজারের সবশেষ তথ্য। উজ্জ্বল।